জাগনেওয়ালা কামলিওয়ালার প্রতিচ্ছবি, মদিনাওয়ালার প্রতিচ্ছবি। আলহামদুলিল্লাহ। আমি হুজুরের কোন দিক আলোচনা করব আর মহান আল্লাহর কোন নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করব, যেহেতু আমি নাসির বলি ঢাকার আব্দুল জলিল অশিক্ষিত মূর্খ বিবর্জিত, মহান আল্লাহ ওনাকে সম্মানের এবং মর্যাদার যেই আসন দিয়েছেন এবং যেই আসনে তিনি সমাসীন এবং ওই আসনকে অলঙ্কৃত করেছেন, কোনো সাফাত গুণাবলী তার জন্য যথেষ্ট নয়। মহান আল্লাহ আরো অনেক ঊর্ধ্বে সম্মানের উচ্ছ্বাসন তাকে নসিব করেছেন। সুবহানাল্লাহ। সময় উপযোগী, যুগান্তকারী, পদক্ষেপ গ্রহণকারী, ভূমিকা পালনকারী, নির্ভীক চিত্তে সত্য প্রকাশকারী, যার সত্য প্রকাশে কোনো ভয় নাই, জীবন দিতে কোনো কুণ্ঠা নাই, সময়ের অত্যন্ত সাহসী সেই মহান হাস্তি তার সদয় উপস্থিতি দিয়ে এই বোরহানুল উলুম ইসলামিয়া আলিয়া মাদ্রাসা কমপ্লেক্স গাউসিয়া বোরহানিয়া দরবারের 2 দিন ব্যাপী মহাসুন্নি মহাসমাবেশের আজকে সমাপনী দিনে যিনি আমাদের তার সদয় উপস্থিতি দিয়ে কলিজাকে শীতল করেছেন, অসংখ্য অগণিত প্রেমিক যার শুভাগমনের অপেক্ষায় দীর্ঘ রাতের প্রহরগুলি গুনে আসছিলেন, হুজুরকে নিয়ে কি আলোচনা করব, যার ওয়াজ শোনার পর আরো শোনার আগ্রহ বেড়ে যায়, পিপাসা রয়ে যায়। আর হুজুরকে পাওয়ার এই পাগলদের আরো ঘুম ভেঙে যায়। ওনার গুণাবলী আর বর্ণনা করে বর্ণনা তো সম্ভব নয়, এই মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। আমি হুজুরকে আহ্বান করব, হুজুর মেহরবানি করে ইমানি, নুরানি, কোরআনি, এরফানি তাকরীর উনি এখন তার এই মহামূল্যবান এই ওয়াজ নসিহত উপদেশ তিনি আমাদের সামনে, এই অসংখ্য ভক্তবৃন্দের সামনে, আমরা মানুষকে বসার মতো ঠিক মতো জায়গা দিতে পারিনি, আমাদের মাঠ ছোট, আয়োজন ক্ষুদ্র, আমরা ফকির মিসকিন, তারপরেও শুকরিয়া জ্ঞাপন করব যে তারপরেও পাগলরা ভক্তবৃন্দরা যে যেখান থেকেই থাকুক হুজুরকে দেখে যদি তৃপ্তি নাও পায়, হুজুরের আওয়াজ শুনে আলোচনা শুনে বাহির থেকে দূর থেকে আশা করব তারা তাদের কলজাকে শীতল করবেন এবং তারা অধিক তৃপ্তি, অপরন্ত তৃপ্তি লাভ করবেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলের এই হাজিরাকে কবুল করুন। হুজুর এখনই তার মহামূল্যবান তাকরীর আমাদের সামনে পেশ করবেন। হুজুরকে আমি হুজুরকে আলোচনার পূর্বে আমরা আমাদের এই প্রতিষ্ঠান গাউসিয়া বোরহানিয়া দরবার শরীফ এবং এই প্রতিষ্ঠানের অন্যতম একটি দিক ফেকুস্তুল আলিয়া সেন্টারের পক্ষ থেকে আমরা হুজুর কেবলাকে কিছু হাদিয়া দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। হুজুর কেবলার হাতে আমরা উঠিয়ে দিচ্ছি। উনি আপনারা জানেন জৌনপুরি খানদানের অনেক বড় একজন সিফাত সালার উজ্জ্বল নক্ষত্র আলেমে দ্বীন জৌনপুরি খানদান, যাদের থেকে এই বাংলাদেশে অত্যন্ত অঞ্চলে খেদমত ছড়িয়ে পড়েছিল। হাদিয়া বাঙ্গাল নামে যিনি পরিচিত, আল্লামা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি মিলাদুন নবীর উপর অনেকগুলো কিতাব লিখেছেন। তার মাঝে একটি কিতাব মোলাখাস, যেটা আরব বিশ্ব থেকে প্রকাশিত হয়েছে, ওই কিতাব হুজুর কেবলার হাতে আমরা তুলে দিচ্ছি। ফিকুসুল আসহারের তাহকিক, মিলাদ, কিয়াম এবং বিভিন্ন বিষয়ের উপরে অনেক কিতাব আমরা দরবার শরীফের পক্ষ থেকে হুজুরকে তুলে দিচ্ছি এবং হুজুরের কাছে আবেদন করছি হুজুর যেন এই হাদিয়াগুলো আমাদের দরবার শরীফের পক্ষ থেকে, বড় হুজুর কেবলার পক্ষ থেকে, আমার ছোট ভাই ডক্টর ফখরুল ইসলাম, এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মহোদয় এবং আমাদের মসজিদের সেক্রেটারি মহোদয় থেকে গ্রহণ করে নেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গাউসিয়া বোরহানিয়া দরবার শরীফ, হযরতুল আল্লাহ হযরত মাওলানা
মুফতি সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হুজুরকে হুজুরের মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل اللهم صل وعلى آل
ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ली मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ली मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही। बुरहानुल उलूम ইসলামী আলিয়া মাদ্রাসা কমপ্লেক্স ও গাউসিয়া বুরহানিয়া দরবার শরীফের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে দুদিনব্যাপী মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন উস্তাদুল আসাতিজা শাইখ আল্লামা আলহাজ হাফেজ মুহাম্মদ রফিকুল ইসলাম বারাকাল্লাহু ফি উমরিহি, হাযরাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজম, যারা আজকে এই বরকতপূর্ণ মাহফিলে এসেছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকু শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যারা আমাদেরকে এখানে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত অবশ্যই কোনো প্রকার এই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি ক্লান্ত, আজকে দিনও মাহফিল ছিল আমার, আমি প্রোগ্রামটি মহব্বতের সাথে রেখেছি, আল্লাহর দয়ায় আসতে পেরেছি। আমি কোরআন কারীম সূরা আলে ইমরান থেকে ৩১ এবং ৩২ দুটো আয়াত তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতকে কেন্দ্র করেই কিছু কথা বলবো।
ভূমিকাতে দুটো কথা বলবো। তার প্রথমটি হচ্ছে, এটা হচ্ছে আল্লাহর হাবিবের আশেকদের মেলা, ঠিক না? আপনাদের বড় হুজুর যিনি এখানে পীর সাহেব মুহাদ্দিস আল্লামা রফিকুল ইসলাম সাহেব, তিনি একজন খাঁটি আশেক। আলহামদুলিল্লাহ। যারা বসে আছেন তাদের হৃদয়ে সবসময় আল্লাহ তার হাবিবের ইশকের আগুন জ্বলে, জ্বলতে দেখেন। আর আশেকদের মধ্যে একটা সম্পর্ক থাকে, কখনো চোখে না দেখলেও একটা আত্মিক সম্পর্ক থাকে, থাকে না? আজকে পীর সাহেব আমাকে যেভাবে আদর করেছেন, ভালোবেসেছেন, এটা হচ্ছে অপার্থিব ভালোবাসা, রক্তের সম্পর্ক না, আত্মিক সম্পর্ক, ঠিক না? তিনি আমার ব্যাপারে প্রচুর প্রশংসা করেছেন, যদিও আমি এগুলো কিছুই না। আমার বড় পরিচয়, আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নগণ্য গোলাম, এর চেয়ে বেশি আমার কিছু নেই। তো তিনি আবেগে একটা কথা বলে ফেলেছেন আমার ক্ষেত্রে, যে আমি আল্লাহর হাবিবের প্রতিচ্ছবি না, আল্লাহর প্রতিচ্ছবি নাই, তার হাবিবেরও প্রতিচ্ছবি নাই। রাসূলুল্লাহর ক্ষেত্রে আমাদের আকীদা ইমতিনাউন নাজির, আল্লাহ রাসূলের কোনো তুলনা ছিল না, নাই, থাকবে না। সাহাবায়ে কেরাম বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, ইন্না লাসনা কাহাইআতিকা ইয়া রাসূলুল্লাহ, আই ইন্না লাসনা কামিসলিকা ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহর রাসূল, আমরা তো আপনার মতো নই। তাহলে আল্লাহর কোনো প্রতিচ্ছবি নাই, তার হাবিবের কোনো প্রতিচ্ছবি নাই। আমরা সবাই আল্লাহর বান্দা, তার হাবিবের উম্মত, ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন। আসুন আমরা একটু ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় কথা, যারা আসছেন পার্থিব স্বার্থ আছে, জাগতিক, আর্থিক, রাজনৈতিক, আমরা চাই আল্লাহ তার হাবিবের রেজামন্দি অর্জন করতে। অন্য কোনো উদ্দেশ্য আছে? এখানে বসেছেন, প্রতি শ্বাসে 10টা নেকি পাচ্ছেন, হেঁটে এসেছেন, প্রতি কদমে 10 নেকি পেয়েছেন। একটু পর মোনাজাত হবে না? এটা কি রাতে শেষে হবে না অর্ধেক রাত, না সারা রাতের মাঠে? আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ একটা মোনাজাত হবে কিনা? এককভাবে না সম্মিলিতভাবে? গুনাহ হবে না তো? এককভাবে না সম্মিলিতভাবে? এককভাবে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আর রাসূলুল্লাহর উম্মতের দলবদ্ধ দোয়া তাৎক্ষণিক কবুল হয়। আমি একটা দলিল দিচ্ছি, মুআজ্জাম তাবারানীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি সম্মিলিতভাবে আল্লাহর কাছে হাত তুলে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, তারা যা চায় আল্লাহ তাদের হাতে তাই দিয়ে দেন। তাহলে আমরা যখন মুনাজাত করব, দোয়া কবুল হবে, তওবা কবুল হবে, গুনাহ মাফ হবে। খুশি? বেজার কে? শয়তান। শয়তান শুধু একা বেজার না, শয়তানের চেলা চামুন্ডারাও বেজার আছে নাকি? শয়তানের চেলা চামুন্ডা কথা বলে না, বেজার। আল্লাহর হাবিবের সম্মান যেখানে বেশি করা হয়, ওখানে শয়তানও বেজার হয়, তার চেলা চামুন্ডারাও বেজার হয়।
শয়তান এখন একটা চেষ্টা করবে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা এই সুযোগ দিব? রাজি আছি? আমরা নিয়ত করতে পারি কিছুক্ষণ পর মুনাজাত করে, গুনাহ মাফ করে, নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখে? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। চাঁদপুর শহরের পাশে এত সুন্দর মার্কাজ, এত সুন্দর বাগান সাজিয়েছেন তিনি, এটা আমি না দেখলে বুঝতে পারতাম। আলহামদুলিল্লাহ। তবে আপনাদের মাঠ একটু বড় দরকার। আশেপাশে জায়গা নাই তো? আছে তো? এই ব্যবস্থাটা আপনাদের করতে হবে। এই বাগান তো চলবে ইনশাল্লাহ, আরো লোক আসবে, আরো বাড়বে, আরো শ্রোতা হবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন, বারাকা দান করুন। আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 30 এবং 31। আমাদের দেশে 30 নম্বর আয়াত থেকে আলোচনা হয়, কিন্তু 31 নম্বর আয়াত থেকে কেউ আলোচনা করে না। কারণ 31 নম্বর আয়াতে আল্লাহর পক্ষ থেকে আছে কঠোর বার্তা। আমরা আজকে দুটো আয়াত থেকে মূল কথাটা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সামনে মসজিদ তো নাকি, তো বাকিরা মসজিদে ঢুকেন, হাঁটাহাঁটি করবেন না, হইচই করবেন না, বিছানা থাকলে বিছান, নতুবা আল্লাহর ঘর মসজিদে বসলে আরো বেশি সওয়াব পাবেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে তার হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসেন? ভালোবাসতে চান? আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহকে পেতে হলে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে আল্লাহ রাসূলের অনুসরণের কোনো বিকল্প নাই। আয়াতটা কেমন নাযিল হল? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ লেখেন, মক্কায় যত কুরাইশ কাফের ছিল ওরা সবাই কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহ আছে এটা বিশ্বাস করত, আল্লাহ এক এটা বিশ্বাস করত না। মক্কায় কুরাইশ কাফেরদের একজনও নাস্তিক ছিল না, স্রষ্টাকে বিশ্বাস করত। স্রষ্টাকে একজনও নাস্তিক ছিল না। কথাটা আমার না, কোরআন শরীফে আল্লাহ বলেন, وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি কুরাইশ কাফেরদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, কুরাইশ কাফেররা এক বাক্যে জবাব দিবে, যিনি আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন
চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ যে স্রষ্টা, এটা বিশ্বাস করতো তারা? তাহলে মূর্তি পূজা কেন করতো? প্রশ্ন আছে না? ওরা মূর্তি পূজা করতো কিনা? 360টা দেব দেবীর ইবাদত করতো, আল্লাহকে বিশ্বাস করতো, তো মূর্তি পূজা করতো কেন? ওরা জবাব কি দিতে জানেন? ওরা বলেছে, আল্লাহ বলেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এইসব দেবদেবী, লাত, মানাত, উজ্জা, হাতে বানানো খোদা নামের বেহুদাগুলোর ইবাদত করি এই জন্যে, মূর্তি পূজা করি এই জন্য তারা যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি নিয়ে যায়। নাউযুবিল্লাহ, জোরে। মক্কার কুরাইশ কাফেররা আল্লাহকে পেতে চাইতো, কথা বলে। ওদের উদ্দেশ্য ছিল মহৎ, পদ্ধতি ছিল খারাপ। উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খারাপ। ওরা চাইতো আল্লাহর সন্তুষ্টি মূর্তি পূজার মাধ্যমে। আরবের ইহুদিরা বলল, আমরা উযাইরের ইবাদত করি আল্লাহর জন্য। নাসারা, নাজরানের খ্রিস্টানরা বলল, আমরা ঈসা মসীহের ইবাদত করি আল্লাহকে পেতে। অবশ্যই ঈসা এবং উযাইর ছিলেন আল্লাহর পয়গম্বর, আল্লাহর বান্দা ছাড়া কিছুই না। আল্লাহ হচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আপন জাত থেকে কাউকে বানান নাই, তিনিও অন্য কোন জাত থেকে হন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ ও জমিনে আল্লাহর সমকক্ষ কেহ নাই। ইহুদিরা ইবাদত করতে উযাইরের, কারণ দিত যে আল্লাহকে পাইতে উযাইরের ইবাদত করি। খ্রিস্টানরা ইবাদত করতে ঈসা রূহুল্লাহ, কেন? আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য তার ইবাদত করত। মক্কার কুরাইশরা ইবাদত করত 360টা মূর্তি। উদ্দেশ্য কি ছিল? সবার উদ্দেশ্য ছিল মহৎ, কিন্তু প্রত্যেকের তরিকা ছিল খুবই খারাপ। কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনে আয়াত নাযিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ঘোষণা করে চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো, কারণ আল্লাহ রাসূলের অনুসরণ ছাড়া, ওনার তরিকা ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছার, আল্লাহকে পাওয়ার অন্য কোনো বিকল্প পথ নাই, মত নাই, তরিকা নাই। ঠিকটা তো ঠিক মতো বললেন না? আছে রাসূলুল্লাহর দেখানো পথ, শরীয়ত, সুন্নাহ, এর বাইরে আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো ব্যবস্থা, আল্লাহকে পাওয়ার কোনো বিকল্প পথ, মত। এই যে বাংলাদেশে একটা বের হয়েছে বাউল, 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 বাউল তো ফাউল। ওরা শরীয়ত বিশ্বাস করে না, শরীয়তকে বিশ্বাস করে না। ওরা লালনের ধর্ম মানে। এখন ঐতিহাসিকরা এখনো প্রমাণ করতে পারে না লালন হিন্দু ছিল না মুসলমান ছিল। লালনের মতবাদ হচ্ছে যে যেভাবে পারুক সাধনা করে স্রষ্টাকে পেতে পারে। বলেন নাউজুবিল্লাহ। এই যে কথাটা, এটা কোরআনের আয়াতের সাথে সংঘর্ষ হয় কিনা? যে কোনো তরিকা, যে কোনো পদ্ধতি, যে কোনো মতবাদ চর্চা করে, যে কোনো ধর্ম মেনে আল্লাহকে পাওয়া, আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব হবে? একটা তরিকা, ওটা হচ্ছে আল্লাহ হাবিবের তরিকা, দিন ইসলাম, ওনার আনা শরীয়ত, ওনার রেখে যাওয়া সুন্নতের বাইরে, তরিকার বাইরে, পদ্ধতির বাইরে ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি, জান্নাত ও আল্লাহ তাআলাকে পাওয়ার কোন ব্যবস্থা। এটা
হৃদয়ে রেখে ফেলে, আকীদা নষ্ট করা যাবে না। হক্কানি পীর মাশায়েখ যারা জলপুর ফুরফুরা আপনাদের চাঁদপুর এলাকায় ফরাজি কান্দা, সবার ওরা সৈয়দ আহমদ বেরেলী রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক না? আরো যত হক্কানি তরিকা আছে, এরা কখনোই সুন্নতের বাইরে যায়নি, যেতে পারবেও না। যারা শরীয়তকে বাদ দিয়া সুফিবাদ আবিষ্কার করছে, সমস্ত শিরক আর কুফর ওইখানে আড্ডা জমা দিছে। আমরা তাসাউফ বিশ্বাস করি, সুফিবাদ বিশ্বাস করি না। সুফিবাদ হচ্ছে একটা ভিন্ন মতবাদ। ইসলামের মধ্যে অন্য কোন ব্যক্তি বা গোষ্ঠীর মতবাদ গ্রহণ করার সুযোগ। তরিকত মানি, শরীয়ত মানি, হাকিকত মানি, মারিফত মানি, পীর মুরিদিও মানি, এসব হচ্ছে মাশরুউ, শরীয়ত দিয়ে প্রমাণিত। কিন্তু সুফিবাদ, ওখানে গেলে অসংখ্য শিরক পাবেন, কুফর পাবেন, যা শরীয়তের সাথে সম্পর্ক নাই। রাসূলুল্লাহ সুন্নাহের খেলাফ। এই সুফিবাদটাকে বিশ্বব্যাপী প্রচার করছে ইন্টারফেথ। একটা মতবাদ আছে পৃথিবীতে, ইন্টারফেথ, আন্তঃধর্মীয় মতবাদ। কথা বুঝতে পারছেন? অনেকে আমার বক্তব্য বুঝে না, বলে উনি তাসাউফের বিরোধিতা করে না। আমি সুফিদের বিরোধিতা করি না, সুফি তো ভালো। সুফি মানে জানবিন সাহ দিন কিংবা পশমের কাপড় যারা পরতো তারা সুফি। আল্লাহ সবাই সুফি ছিল। শাহ সুফি কারামত আলী জনপুরি, শাহ সুফি নূর মোহাম্মদ জানবি, শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, সব তো সুফি ছিল। সুফি হওয়া তো আল্লাহর ওলি, সুফিবাদ ভিন্ন জিনিস। সুফিবাদ সম্পূর্ণ শিরকি মতবাদ। ওখানে শিখায় যে যে ধর্ম পালন করুক, যার তরিকা যেটাই হোক, উদ্দেশ্য কি? আল্লাহ কোরআন বলে না, আল্লাহ রাসূলের ইত্তেবা, শরীয়ত, দ্বীন অনুসরণের বাইরে কোন ধর্ম, তন্ত্র, মতবাদ, তরিকা মেনে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না। আমার কথা কোরআন। আমরা আল্লাহকে ভালোবাসি না? আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। আর রাসূলুল্লাহর উম্মত না হয়ে রাসূলুল্লাহর অনুসরণ করলে লাভ নাই। রাসূলুল্লাহর উম্মত হতে হলে রাসূলুল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এটা মানে মনের কানে শুনে রাখেন মুসলমান, কোন ব্যক্তি ঈমান আনার পরে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি তার অন্তরে জীবনের চেয়ে বেশি না হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুমিন বলে স্বীকৃতি দেন না। দিবেন? আমি একটা দৃষ্টান্ত দিই। আরে কথা বলে। তাফসীর কুরতুবীর ইমাম কুরতুবী লিখেন, لما أمر رسول الله صلى الله عليه وسلم بالهجرة من مكة المكرمة إلى المدينة المنورة جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة. رسول الله صلى الله عليه وسلم 10 বছর মক্কায় দিনের দাওয়াত দেওয়ার পরে সাহাবায়ে কেরামকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করতে নির্দেশ করলেন। সাহাবায়ে কেরামের উপর চলে আসলে বিরাট পরীক্ষা। কি যেন তেন পরীক্ষা না, কারণ মক্কায় ছিলেন একই ঘরে, বাবা মুসলমান, ছেলে কাফের, ভাই মুসলমান, ভাই কাফের, স্বামী মুসলমান, স্ত্রী কাফের। ব্যবসা বাণিজ্য একসাথে ছিল, খেজুর বাগানে একসাথে কাজ করতো, শুধু কেউ ছিল মুসলিম, কেউ ছিল কাফের। এখন যখন হিজরতের আদেশ আসলো, এখন সম্পর্ক ছিন্ন করতে হবে কিনা? রক্তের সম্পর্ক, বাপকে ছাড়তে হবে, ছেলে বাপকে ছাড়তে হবে, বাপ ছেলেকে ছাড়তে হবে, ভাই বোনকে, বোন ভাইকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, সুরম্য বাড়িঘর ছাড়তে হবে, খেজুর বাগান ছাড়তে হবে, সব ছাড়তে হবে। কত বড় পরীক্ষা! সুবহানাল্লাহ।
জালিলুল কদর সাহাবীগণ হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। কিছু সংখ্যক সাহাবী চিন্তা করতে লাগলেন, হিজরত না করে মক্কায় থাকার কোনো বিধান আসে কিনা আল্লাহর পক্ষ থেকে দেখি। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। প্রথম নির্দেশ আল্লাহ ডেকে বললেন, ঈমানদারগণ যারা দ্বীন ইসলামকে গ্রহণ করেছ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমরা তোমাদের ভাইদেরকে আপন বানায় না, যদি না তারা ঈমান না আনে। কুফরের উপর ঈমানের উপর কুফরকে যদি তারা প্রাধান্য দেয়, তাদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। পারে? এই আয়াত হচ্ছে সাহাবায়ে কেরামের জন্য হুকুমটা খাস, আমাদের জন্য আম। আমরাও কাফের মুশরিক বেঈমানদেরকে কখনো আপন বানাতে পারি না, বন্ধু বানাতে পারি না, ঠিক কিনা বলেন? অমুসলিম যারা কাফের মুশরিক বেঈমান, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে মানবিক। কি? কোন হিন্দুর বাড়িতে খাবার নাই, খাবার দিবেন। আগুন লাগছে, পানি দিবেন। অসুস্থ, ট্রিটমেন্ট দিবেন। কিন্তু কোন অমুসলিমের সাথে মুসলমান বন্ধুত্বের সম্প্রীতির সম্পর্ক রাখতে পারবে না। এটা বিশ্বাস করেন? আপনাদের দেশের নেতারা বিশ্বাস করে এটা? আমরা দেখছি সমানে কত বছর পূজায়, সব পূজা মণ্ডপে ধরেছে, এইরকম দাঁড়িয়েও না, টুপিও। তারপরে লাড্ডু খাইছে, কীর্তন গাইছে, কীর্তনও গাইছে। আবার বলছে, এই যে মন্দিরে আসছি, জীবনের সবচেয়ে ভালো কাজটা করছি। আরেক বদমাইশ, সে বলছে, আমাদের রোজা আপনাদের পূজা। ফেরেশতা আর শয়তান যেমন এক হইতে পারে না, শরবত আর পেশাব যেমন এক হতে পারে না, কোনদিন রোজা আর পূজা এক হতে পারে না। কিন্তু তওবা করতে বললাম, তওবা করলো না, কারণ ওদের কাছে ঈমান বড় না, রাজনীতি বড়, দল বড়, নেতা বড়। আল্লাহর নির্দেশ যে তোমাদের পিতা হোক, ভাই হোক, তারা যদি ঈমান না আনে, ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়, তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই আয়াত নাযিলের পরে অসংখ্য সাহাবী মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। কিছু সংখ্যক রয়ে গেলেন, কিছু সংখ্যক। এবার আল্লাহর পক্ষ থেকে আসলো চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ ডাক দিয়ে বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিনদেরকে বলে দেন, যদি তোমাদের পিতাগণ, আমি বলছি আপনি গণনা করেন,
যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের প্রতিবেশীগণ, তোমাদের অর্জিত সম্পদ আর তোমাদের সেই ব্যবসা যার লসটাকে ভয় পাও, আর তোমাদের সুরম্য বাড়িঘর যা খুব পছন্দ করো, এ সব কিছু যদি আল্লাহ থেকে, তার রাসূল থেকে আর জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে অধিক প্রিয় হয়, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, অপেক্ষা করো, তোমাদের বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত। তার মানে যতক্ষণ তোমাদের পিতাগণ, সন্তানগণ, ভাইগণ, স্ত্রীগণ, প্রতিবেশীগণ, অর্জিত সম্পদ, লাভজনক ব্যবসা, সুরম্য বাড়িঘর, এমনকি নিজের জীবনের চেয়ে বেশি যতক্ষণ আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা মুমিন করে স্বীকৃতি দিবেন। তাজিলের পর আর একজন সাহাবীও মক্কায় থাকলেন না, সব মদিনা মুনাওয়ারায় চলে গেছে। আল্লাহর হাবিবের সাহাবীগণ আল্লাহর এই কথাকে প্রমাণ দিয়েছেন অক্ষরে অক্ষরে। আমরা আমাদের মতো অনেক মূর্খ আছে, সাহাবা কেরামের সমালোচনা করে। আছেন? আপনি জানেন সাহাবা কেরামের মর্যাদা কি? মিশকাতুস সালামের কাতে মোল্লা আলী কারি উল্লেখ করেছেন, যেন তেন ব্যক্তির স্টেটমেন্ট না। মোল্লা আলী কারি বর্ণনা করেন, গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহকে তার একজন সালেক প্রশ্ন করেছে, আপনার রাতবা, আপনার মর্যাদা কি রাসূলুল্লাহ সাহাবীদের সমান হয়েছে নাকি? শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ জবাব দিয়েছেন, শোনো, আল্লাহর হাবিবের সাহাবীগণ যুদ্ধের ময়দানে ঘোড়া নিয়ে যে দৌড়াতেন, আমি আব্দুল কাদের সেই ঘোড়ার পায়ের ধুলার সমান নই। রাসূলুল্লাহ সাহাবীদের মর্যাদা কোথায় চিন্তা করা যায়? আল্লাহর পবিত্র সত্তার কসম, আল্লাহর হাবিবের সাহাবীদের সমালোচনা যারা করে, ফতোয়া কি আমি জানি না, কিন্তু আমি তাদেরকে মুনাফিক ছাড়া কিছু মনে করি না। ফতোয়া করে, ফতোয়া করে, আমি তাদেরকে, আমার মন তাদেরকে মুসলিম বলতে মন চায় না। সবকিছু তার ঘোষণা দেওয়া যায় না, বলে আমি তাদেরকে একেবারে মনে করি 100% খাঁটি মুনাফিক। ঠিক, এরাও রাফিজিদের একটা অংশ, শিয়াদের একটা অংশ, রূপ বদল করে আছে। ঠিক, আল্লাহ হাবিবের প্রত্যেক সাহাবী অক্ষরে অক্ষরে আল্লাহর কোরআনের এই নির্দেশের বাস্তবায়ন করছে। আমি একজন সাহাবীর দৃষ্টান্ত দিচ্ছি, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন ভাই? জালিলুল কদর সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে রেজাল প্রণেতাগণ উল্লেখ করেছেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আরবের সবচেয়ে ধনী মানুষদের একজন। প্রত্যেকদিন তার দস্তরখানে 70 জন মেহমান বসতো। সোনা রূপার বাটিতে তিনি খাবার দিতেন, মেহমানদারির পর বাটি ঘটি সোনা রূপার মেহমানদের হাদিয়া করতেন। এরকম ধনী মানুষটা ঈমান আনলেন, তার পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করলেন, ভাই ব্রাদার সব ছেড়ে দিলেন, লাখ লাখ দিনার, কোরআনের ভাষায় 1 লক্ষ স্বর্ণ মুদ্রাকে বলা হয় কেনতার। এইরকম লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা কানাতির তিনি সব রেখে দিলেন, হিজরত করে চলে গেলেন মদিনা মুনাওয়ারায়। বদর যুদ্ধে তিনি আল্লাহর হাবিবের পক্ষে জিহাদ করলেন। তার আপন ভাই ছিল আমির বিন উমাইর, তিনি যুদ্ধ করলেন রাসূলুল্লাহর বিরুদ্ধে, কারণ সে ছিল কাফের। বদর যুদ্ধে আল্লাহ তাআলা তার হাবিবকে মহাবিজয় দান করলেন। আমির বিন উমাইর গ্রেফতার হয়ে গেল। সাহাবায়ে কেরাম তার হাত পা শক্ত করে বেঁধে দিল। চতুর আমির বিন উমাইর সাহাবায়ে কেরামকে বলল, সাহাবীরা, আমি আল্লাহর হাবিবের সাহাবী মুসআব বিন উমাইরের আপন ভাই। সাহাবীর পরিচয় পেয়ে লোকেরা তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিল। সকালবেলা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন বন্দীদের খবর নিতে,
সাহাবা একরাম বললেন, মুসআব, তোমার ভাই পরিচয় পেয়ে আমির বিন উমাইরের হাতের বাঁধন ঢিলা করে দিয়েছি। মুসআব বিন উমাইর কি জবাব দিয়েছে মুসলমান কান পেতে শুনে রাখেন। তিনি বললেন, কামাল মালিক আল্লাহর কসম, আল্লাহর হাবিবের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে এমন কোন কুলাঙ্গার আমি মুসআবের ভাই হতে পারে না। আল্লাহ কবুল করুন। উহুদ যুদ্ধে মুসআব বিন উমাইর উহুদ যুদ্ধে শহীদ হইলেন। খাতিব কাস্তালানির রওয়ায়েতে উহুদ যুদ্ধে ডান পাশে কিসের আওয়াজ? ওখানে কি খাবার দাবার আছে মনে হয়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, না খাবারটা বন্ধ থাক, সবাই না, এখানে তো সব লোক আশেকরা বসে আছে, কিছু তো আসছে খাবার জন্য। টোটাল বন্ধ, এখন বন্ধ, কোনো শব্দ না করে ভালো। ভাইরা কথা শুনতেছেন? উহুদ যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সামনে দাঁড়ায় আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। আবু উবাইদা ইবনুল জাররাহ উহুদ ময়দানে আল্লাহর হাবিবের সামনে ঢালের মতো দাঁড়ায় ছিল। নূর নবীজি ডানে বামে তাকালে তিনি বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি, আয় আল্লাহর রাসূল, আপনার কদমে আমার বাপ মা কুরবান হয়ে যাক। ডানে বামে তাকাবেন না, কাফেররা তীর মারতেছে। আমি চাই প্রত্যেকটা তীর আমার সিনায় লাগবে, আপনার নূরের জিসিমে যেন না লাগে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা গেল তিনি শহীদ হন নাই, তার শরীরে 91টা আঘাতের চিহ্ন ছিল। তিনি যখন হাঁটতেন রাসূলুল্লাহ বলতেন, আমার সাহাবীদের মধ্যে আবু উবাইদা হচ্ছে জীবিত শহীদ। আবু উবাইদা ইবনুল জাররাহের সামনেই ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলুল্লাহর কদমের সামনে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন। উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। কতজন? ওনাদের কারো গোসল লাগে নাই, কাফন লাগে নাই। সুবহানাল্লাহ। 70 জন সাহাবীর লাশ সারিবদ্ধ করে রাখা আছে। তার মধ্যে ছিলেন রাসূলুল্লাহর আপন চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরের সামনে দাঁড়ালেন। তামাম শরীরে তার রক্ত লেগে আছে, ছোট্ট একটা চাদর তার শরীরের উপর। মক্কার সবচেয়ে ধনী মানুষটা শহীদ হয়ে গেলেন, শরীরে একটা চাদর ছিল, 2টা চাদর তিনি পান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বলেন, সাহাবীরা শোনো, এই হলো আমার মুসআব। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকান আলাইহি মিন যাহাবিন। আমি দেখেছি মুসআবকে ইসলাম কবুলের আগে এমন 2টা চাদর তার শরীরে, যার মূল্য কারো জানা ছিল না। আর আমার মুসআব যে জুতাটা পায়ে দিয়ে হাঁটতো, সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। আল্লাহ তার হাবিবের ভালোবাসায় সব উৎসর্গ করে দিলেন, জীবনটাও দিয়ে দিলেন। দাফনের সময় সমস্যা দেখা গেল। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসআবের শরীরে একটা চাদর, মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়, কি করব? আল্লাহ হাবিব বললেন, মুসআবের মাথাটা চাদর দিয়া ঢেকে দাও, আর আরবের ইদখিল ঘাস দিয়া তার পাটা ঢেকে দাও। আরবের সবচেয়ে ধনী মানুষটা আল্লাহ তার রাসূলের ভালোবাসায় ইমানের উপর অটল অবিচল থেকে বাবা ছাড়লেন, মা ছাড়লেন, মক্কার বাড়িঘর ছাড়লেন, ধন সম্পদ ছাড়লেন, পরিশেষে আল্লাহর হাবিবের কদমের সামনে জীবনটা উৎসর্গ করে দিলেন। সে সাহাবায়ে কেরামের তুলনা আছে?
সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআনের হুকুম অক্ষরে অক্ষরে পালন করতে পেরেছে। জীবনের চেয়ে বেশি আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। আমরা জীবনের চেয়ে বেশি আল্লাহ তার হাবিবকে ভালোবাসতে চাই। জোরে বলুন। তো প্রমাণ কি? মুখে তো দাবি করা সহজ। আমাদের দেশে এমন লোক আছে এক ওয়াক্ত নামাজ পড়ে না, বলে আমি আশিকের রাসূল। আছে না? এক ওয়াক্ত নামাজ পড়ে, মুখে দাড়ি চাও না, বলে আমি আশিকের রাসূল। খাঁটি সুন্নি। আল্লাহ হাবিবের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হলো কিনা তার প্রমাণ আছে। সহিহ আল বুখারী কিতাবুল ঈমানের হাদিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি খাসলত, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে একত্রিত হয়ে যাবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। প্রথম খাসলত হচ্ছে মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। ব্যক্তির প্রথম খাসলত হবে তার কাছে আল্লাহ তার রাসূল হবেন সবকিছুর চেয়ে অধিক প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এটা যখন অন্তরে আসবে, আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি যখন হয়ে যাবে, তখন দেখবেন আপনি ঈমানের মধুর স্বাদ পেয়ে গেছেন। সারা দুনিয়া একদিক, ঈমান একদিক, দুনিয়া একদিক, ঈমান একদিক। আর আমরা এখন ঈমান বিক্রি করতেছি ভোটের জন্য। কথা বল। ঈমান বিক্রি করতেছে, কথা বল। আচ্ছা ভাই, আমরা বাংলাদেশের প্রত্যেক মুসলমান চাই ইসলামী আইন দিয়া দেশ চলুক, চাই না? অবশ্য আমাদের পদ্ধতি হচ্ছে খেলাফত। কি খেলাফত? ইলেকশন, এগুলো আমরা বিশ্বাস করি না, এই জন্য রাজনীতি করি না। পদ্ধতি ঠিক না তো? পদ্ধতি ঠিক হইতে হবে না? কথা বলেন। উদ্দেশ্য ভালো হোক, পদ্ধতি তো খারাপ। আপনি কোথাও গেছেন, নামাজ পড়বেন, এখন উযু করতে হবে না? পানি নাই, কি করবেন? আর আপনি কি করছেন? গাভী পেশাব করতেছে, আপনি উযু করে নামাজ শুরু করছেন। কেউ যদি বলে গাভীর পেশাব দিয়ে উযু করছেন, তাহলে আপনি বলতেছেন বেটা কি দিয়ে উযু করছে দেখো না, নামাজ তো পড়বো। নামাজ হবে না, ঈমান নষ্ট হবে। যারা খেলাফত পদ্ধতি, ইসলামী শরীয়তকে বাদ দিয়া পশ্চিমাদের মতাদর্শকে শ্রেষ্ঠ মনে করে রাজনীতি করছে, তাদের উদ্দেশ্য যত ভালো হোক, ওটা হচ্ছে গাভীর পেশাব দিয়ে উযু করে নামাজ পড়ার মতো কাজ। আমি বুঝাতে পারলাম? আজকে আমাদের কাছে ঈমানটা বড় না, দল বড় হয়ে গেছে, ভোট বড় হয়ে গেছে। আমাদের নেতারা পশ্চিমাদের কাছে মাথা বিক্রি করে ফেলছে, ওদেরকে হাতে পায়ে ধরে বুঝাই দিছে কোন রকম ক্ষমতায় পাঠান, ইসলামী রাষ্ট্র কায়েম করব। শুনেন নাই? এখন একটা ফতোয়া যদি জিজ্ঞেস করা হয়, কোন রাষ্ট্রে মুসলমান যদি ইসলামী আইন বলবৎ করতে না পারে, এটা তাদের ইজজ, অক্ষমতা, আল্লাহ মাফ করবে, আল্লাহ। কিন্তু কোন ভূখণ্ডের মুসলমান যদি বলে ক্ষমতায় গেলেও ইসলামী আইনে দেশ চালাবো না, এটা তো কোরআনের আয়াত অস্বীকার। আল্লাহ বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। বলেন না, ইসলামী আইন বাস্তবায়ন করতে পারি না, এটা ইজজ, ব্যর্থতা, অক্ষমতা। চেষ্টা করব, কথা বলেন, আশা করব। কিন্তু ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকার পরে যদি পশ্চিমা বাবাদেরকে ম্যানেজ করতে বলে দেওয়া হয় ইসলামী আইন দিয়ে দেশ চালাবো না, তো কোরআনের ওই আয়াতের মেসদাক অনুযায়ী তাদের ঈমান নষ্ট হয়েছে কিনা? কথা বল। আমাকে তো বাংলাদেশে কিছু মানুষ অপবাদ দেয়, আমি কথায় কথায় কাফের বলি, তো তোমরা সকাল সন্ধ্যা কাফের হও বলি, তো আমি কথায় কথায় কাফের বলি। দোষ কি আমার? দোষ আমার? ঢাকায় ক্যান্সার হাসপাতাল আছে, প্রতিদিন কয়শো রুগী যায়। এখন রুগী যাচ্ছে, ডাক্তার পরীক্ষা করছে, লিখে দিচ্ছে আপনার ক্যান্সার। এখন কি ডাক্তার লেখার কারণে ক্যান্সার হয়েছে, না ক্যান্সার নিয়ে যাওয়ার কারণে ডাক্তার লেখছে? যারা কুফর করে, শিরক করে,
কোরআন হাদিস অস্বীকার করে আল্লাহ তার হাবিবের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বলে, তাদেরকে আমরা কাফের বলব। এই ক্ষেত্রে কোনো ছাড়। বক্তাগুলো পাগলামি শুরু করছে দেশে, বড় বড় কুফর করতেছে। জিজ্ঞেস করলে তার মাথাটা ঠিক নাই। যার মাথা ঠিক নাই সে কি স্টেজে থাকবে না হাসপাতালে? ডাক্তারের যদি মাথা ঠিক না থাকে রোগী মারা যাবে, ঠিক না? ডাক্তারের মাথা ঠিক না থাকলে রোগী, আর যদি বক্তার মাথা ঠিক না থাকে শ্রোতা সন্ত্রস্ত হবে। আমি এক ডাক্তারের ইতিহাস জানি। দেশ স্বাধীনের পর সে ফ্রান্স থেকে এফআরসিএস করছে, অনেক বড় ডাক্তার। তার বদ অভ্যাস ছিল প্রচুর পরিমাণ মদ খেত। একদিন মদ খেয়ে রুগী দেখা শুরু করছে, মাতাল অবস্থায় রুগীর প্রেসক্রিপশনে লেখছে 4 ব্যাগ সিমেন্ট। এখন রুগী তো প্রেসক্রিপশন নিয়ে যাচ্ছে দোকানগুলো, ওরা তো এই ওষুধের নাম শুনিবে। ফিরে আসছে চেম্বারে, কম্পাউন্ডার বুঝে গেছে সারে আকামটা কই করছে, খাইয়া বসছে তো। ডাক্তারের বাড়ির কাজ চলতেছিল, আরেকদিকে রুগী দেখতেছিল, নিজে ছিল মাতাল। মিস্ত্রিকে লিখতে যে রুগীর লিখে দিতে 4 ব্যাগ সিমেন্ট। মাথা ঠিক করো, ওয়াজ করতে হলে মাথা ঠিক রাখতে হবে। কোনো ভংসং চলবে না বাংলাদেশে। বাংলাদেশ রাসূলুল্লাহর আশিকদের ঘাঁটি, সুন্নি জনতার ঘাঁটি। এদেশের আশিক মুসলমান নিন্দুকের নিন্দা, রাসূলুল্লাহ সম্মান মর্যাদা, আল্লাহ সম্মান মর্যাদার বিপক্ষে একটি অক্ষর শব্দ বরদাস্ত করবে না। নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, অত্যাচারের অত্যাচার বুক পেতে নিবে, কিন্তু আল্লাহ হাবিবের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কোন বক্তব্য বরদাস্ত করবে না। হোক বুদ্ধিজীবী, হোক লেখক, হোক নাস্তিক, হোক বক্তা, কাউকে ছেড়ে দেওয়া হবে না বাংলাদেশে। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা জীবনের চেয়ে বেশি থাকতে হবে, ঠিক না? প্রমাণ কিভাবে পাবো? যখন আমরা দেখবো আমাদের কাছে সবচেয়ে বড় হয়ে গেছে ঈমান, তখন বুঝতে হবে আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হইতে পেরেছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যার অন্তরে জীবনের চেয়ে বেশি হয়ে যাবে, রাসূলুল্লাহর অনুসরণের বাইরে, দ্বীনের বাইরে সে কোনোদিন চলতে পারে না। সেজন্য আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর কথা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো। এখন প্রশ্ন হচ্ছে রাসূলুল্লাহর অনুসরণের অর্থ কি? প্রশ্ন আসে। শুধু টুপিটা সুন্নত তরিকায়, জুব্বাটা সুন্নত তরিকায়, কিছু তাসবিহ পড়লাম, দাড়ি রাখলাম, এটা কি ইত্তেবায়ে সুন্নাত? এক কথায় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা বা অনুসরণের মধ্যেই শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ইসলাম, ঈমান, ইহসান। এর বাইরে কোন শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই, ইসলাম নাই, ঈমান নাই, মারিফত নাই, আছে মাইরের পথ। আছে কি? আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করেছেন আল্লাহ দ্বীন বানায় দিয়েছেন। তিনি যা পছন্দ করেছেন আল্লাহ দ্বীন থেকে বের করে দিয়েছেন। তিনি যা আদেশ করেছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন। তিনি যা নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন। বুখারী শরীফ কিতাবুল ঈমানের হাদিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে মক্কা থেকে 16 কি 17 মাস এখানে সাক্ষ্যের আলী আছে,
16 কি 17 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন। এটা জানেন সবাই? এটা প্রথম কিবলা। আর এই বাইতুল মুকাদ্দাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 লক্ষের উপর পয়গম্বরের ইমামতি করছেন। আল্লাহর হাবিবের নূরের কদম লাগছে বলেই তো বাইতুল মুকাদ্দাস হয়েছে। আজকে মুসলমান কেন রক্ত দিচ্ছে? বাইতুল মুকাদ্দাস ছেড়ে দিল তার ফিলিস্তিনের মানুষ জীবন দিতে হয় না? কেন ছাড়বে তারা? তারা জানে রাসূলুল্লাহ ইসরা শুরু হয়েছে কাবা থেকে, মেরাজ শুরু হয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে। একজন দুইজন 2 বছরে 70,000 মুসলমান জীবন দিয়েছে। বাইতুল মুকাদ্দাসের চাবি ফিলিস্তিনিরা ইহুদিদের হাতে দেয় না। 16 কি 17 মাস আল্লাহর হাবিব নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, কিন্তু রাসূলুল্লাহ দিলের টান ছিল কাবার দিকে। কোন দিকে? কিন্তু আল্লাহকে কোনদিন বলেন নাই আল্লাহ কিবলা বদলায় দাও, শুধু আকাশের দিকে তাকাতেন। আল্লাহ কোরআনে তাজকিরা করে বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব বারবার আকাশের দিকে তাকান, আমি আল্লাহ তা লক্ষ্য করি। আয়াতের ভাষ্য থেকে বোঝা যায় নূর নবীজি কাবা পরিবর্তনের জন্য যতবার তাকিয়েছেন আল্লাহ দেখতে ভালো লেগেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববী থেকে 7 কিলোমিটার দূরে মসজিদ জুল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। হাদিস আপনারা দেখছেন, হজ করছেন, উমরা করছেন, দেখছেন। এখনো 1500 বছর আগ থেকে 2 দিকে মেহরাব করা, 2 দিকে মেহরাব। সুবহানাল্লাহ! ইসলামের এই জাজ আরবে ঢুকলে ইসলামের এই জাজগুলো দেখা যায়। মসজিদ জুল কিবলাতাইনে ঢুকলে গায়ের পশমগুলো দাঁড়ায় যায়। আল্লাহ হাবিব আসর নামাজ পড়তেছিলেন, 2 রাকাত হয়ে গেল। নামাজের মধ্যে আল্লাহ হুকুম করলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হাবিব আপনার নূরের চেহারা মুবারকটা এখন থেকে কাবার দিকে ঘুরিয়ে ফেলুন। নামাজের মধ্যে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে কিবলামুখী হয়ে গেলেন। রাসূলুল্লাহ যেটা মনে পছন্দ করলেন, মুখে বলেন নাই, সেটা দিন হয়ে গেছে। সুবহানাল্লাহ! কি হয়ে গেছে? তিনি যা অপছন্দ করছেন আল্লাহ দিন থেকে বের করে দিয়েছেন। তিনি বলছেন করো, ফরজ হয়ে গেছে। তিনি বলছেন করো না, হারাম হয়ে গেছে। এটাই তো রাসূলুল্লাহর ইত্তেবা। রাসূলুল্লাহর ইত্তেবার বাইরে কোনো ঈমান নাই, ইসলাম নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই, কিচ্ছু নাই। আছে ইত্তেবায়ে রাসূল বুঝতে হবে, না বুঝলে তো আপনার ঈমানই পরিপূর্ণ হবে না। কথা বুঝতেছেন? তাহলে ইত্তেবায়ে রাসূলের অর্থ হচ্ছে আল্লাহর আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এনেছেন 1500 বছর আগে, সেই দ্বীনকে পুরোপুরি বিশ্বাস করতে হবে। রাসূলুল্লাহ যে শরীয়ত রেখে গেছেন তার অনুসরণ করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে ওনার সুন্নাহের অনুসরণ করতে হবে। এটাকেই বলা হয় ইত্তেবায়ে রাসূল। কথা বলেন, এটা কি বলা হয়? রাসূলুল্লাহ যে ইসলাম এনেছেন এটার কোনো ভার্সন আছে? প্যাটার্ন আছে? এখন কিছু বুদ্ধিজীবী বেরিয়েছে বাংলাদেশে, এরা মানুষকে ধোঁকা দিচ্ছে, বলে ইসলামের ভার্সন আছে, পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম। না, ইসলামের কোনো ভার্সন নাই। আবার অনেকে বলে সুন্নি ইসলাম, শিয়া ইসলাম। শিয়াদের কাছে যেটা আছে ওটা ইসলাম না বাতিল ফেরকা? ইসলামের কোনো ভার্সন? মানুষ যেটা বানায় ওটার ভার্সন থাকে। ইসলাম কি মানুষ বানিয়েছে না আল্লাহ পাঠিয়েছেন? ইসলামের কোনো ভার্সন নাই। পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম বলে ইসলামকে ভাগ করা যাবে না। ইসলামী রাজনীতি ইসলামের অংশ, কিন্তু পরিপূর্ণ ইসলাম না। কথা বলেন। 4 মাসাজ একমত, আসিয়াসাতুল ইসলামিয়া জুজুল ইসলাম আল্লাযী লা ইয়াতাজাজ্জা। ইসলামী রাজনীতি ইসলামের অংশ, তাই ইসলাম থেকে আলাদা করা যাবে না। অবশ্যই তা হতে হবে খেলাফত পদ্ধতিতে।
ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, ইলমে মারিফত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামের কোনো ভাগ নাই, কোনো ডিভাইড নাই, কোনো ভার্সন নাই, কোনো প্যাটার্ন নাই। ইসলাম একটাই, যা আল্লাহ কর্তৃক প্রেরিত নূর নবীজি কর্তৃক আনিত। আল্লাহ হাবিব আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত পূর্ণাঙ্গ দ্বীন এনেছেন, সেটাই ইসলাম। এর বাইরে কোনো ইসলাম না। তাহলে আপনাকে শিক্ষা কি দিব আমরা আজকে এই আয়াত থেকে? যে ইসলামের বাইরে কিছু বিশ্বাস করারও সুযোগ নাই, ইসলামের বাইরে অন্য কোন ধর্ম মতবাদ থেকে ভালো কিছু নেওয়ারও সুযোগ নাই। বলতে পারেন সমস্যা কি? ইসলাম শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। অন্য ধর্মে ভালো কিছু থাকলে নেওয়া যাবে না? যাবে? জোরে ভালো থাকলেও মুসা নবী যেটা আনছে, ঈসা নবী যেটা আনছে, রিজেক্ট হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। কিন্তু কিছু ভালো জিনিস থাকলে নেওয়া যাবে? বুঝে শুনে বলেন। যাবে না যে দলিল লাগবে? আমি একটা দলিল দিব আর একটা যুক্তি দিব। আপনারা বাঙালি যুক্তি বেশি পছন্দ করেন না? আমি মনে করি 1 লক্ষ যুক্তি এক পাল্লায়, কোরআন হাদিসের একটা দলিল এক পাল্লায়, কোনটার ওজন বেশি? আগে দলিল, তারপর যুক্তি। কি বলেন? ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে একটা হাদিস নকল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন তাওরাত কিতাবের কিছু কাগজ হাতে নিয়ে আল্লাহর হাবিবের কাছে আসছেন। আল্লাহর হাবিব বললেন, ওমর, তোমার হাতে কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বানু কুরাইজাতে আমার এক দুঃসম্পর্কের ভাই আছে ইহুদি। সে তাওরাত কিতাবের মূল বক্তব্য আমাকে লিখে দিয়েছে, এটা আমার হাতে। তাওরাত কার উপর নাযিল হয়েছিল? জোরে কার কাছ থেকে? আল্লাহর কাছে। পরে কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। তো কিছু ভালো কথা ছিল তো? কথা হাত পরে হাত। কথাটি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব নারাজ হলেন, রাগের প্রকাশ ঘটল। আল্লাহর হাবিব খুশি হলো, নূর চমকাতো। রাগ করলো, নূর চমকাতো। হাদিসের রাবী বলেন, আমি হযরত ওমরকে বললাম, আলা তারাবি ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে ওমর, তোমার এই কথায় আর কাজে আল্লাহর হাবিব কতটুকু নারাজ হয়েছেন তুমি কি দেখতে পাচ্ছ না? হযরত ওমর বুঝতে পেরে সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন আর পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহর হাবিবের রাগ কমে গেল। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন, শুনতেছেন? মনে রাখবেন? আল্লাহর হাবিব বলেন, শোনো তোমরা, লাউ আসবাহা ফীকুম মূসা আলাইহিস সালাম সুম্মা ইত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। যদি মূসা তোমাদের মাঝে উপস্থিত থাকতো আর তোমরা যদি আমার অনুসরণ বাদ দিয়া মূসার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট নাফরমান হয়েছে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম থাকতে যদি মূসা নবীর আনিত শরীয়ত বা কিতাবের কিছু মানার সুযোগ না থাকে, তাহলে অন্য কোন ধর্ম মতবাদ তন্ত্র থেকে কোনো ভালো কিছু নেওয়া যাবে কিনা? যাবে? একটা উদাহরণ নেই, যুক্তি দিব? ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? হাত উঠান তো একটু দেখি। একজন পাওয়া গেছে ঘুমাইলে হাত তুলছে কি করে? এটা আসলে ওই যে হুজুগে বাঙালি না বুঝে বাঙালি। হুজুগে বাঙালি না বুঝে বাঙালি। আপনার ওষুধ খান, কথা বলেন। বাংলাদেশে শুধু চাল ডালে ভেজাল না, ওষুধও ভেজাল। চাল ডাল ভেজাল খাইলে তো রক্ষা আছে, ওষুধ ভেজাল খাইলে
এই যে আমাদের দেশে মানুষের কিডনি বাতিল হচ্ছে, লিভার বাতিল হচ্ছে, সব হচ্ছে ভেজাল ওষুধের কারণে। বাংলাদেশ দুইটা খাতে খুব পিছায় আছে, একটা হচ্ছে শিক্ষা খাত আর একটা হচ্ছে চিকিৎসা খাত, ঠিক না? আমাদের শিক্ষা খাতে কি আছে ভাই? এই যে যারা পড়াশোনা করতেছে স্কুল কলেজে, মাদ্রাসা বা স্কুল কলেজে যারা পড়াশোনা করতেছে, এরা ভালো বিজ্ঞানী হয়েছে দেখছেন? বলেন তো বাংলাদেশে একজন বিজ্ঞানীর নাম? 100 বছরে কোন বিজ্ঞানী পাইছে বাংলাদেশ? আবার স্কুল কলেজে পড়ে আল্লাহ আল্লাহ বুজুর্গ কেউ বের হয়েছে পাইছে? ব্যতিক্রম শেখ বুরহানুদ্দিন ওয়েসি রহমতুল্লাহ, ওটা ব্যতিক্রম। ওটা তো আরেক আল্লাহ আল্লাহ বুজুর্গের সহবতে হয়েছে, সতুরার এনে খালেক সাহেব রহমতুল্লাহ। আবার সতুরার এনে খালেক রহমতুল্লাহ তিনি আরেক আল্লাহ আল্লাহর সহবত হয়েছে, ঠিক না? ওটা হচ্ছে সহবতের কারণে, পড়াশোনার কারণে। তো দেখেন 100 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, এই পর্যন্ত একজন বিজ্ঞানী পেলাম না। আর বিশ্ববিদ্যালয়ের পড়ছে সহবত ছাড়া ওলি হয়েছে এমন একজন কথা বলে না। আখেরাত পেয়েছি, নতুন পেয়েছি। পৃথিবীর মানুষ শুরু করছে নৌকা দিয়া, এখন বানায় সাবমেরিন। আর আমরা বাঙালি নৌকাতে শ্যালো মেশিন ফিট করে ট্রলার বানাই, ঠিক না? রিক্সা বাংলাদেশের জাতীয় বাহন কি না, এটা সরকার ঘোষণা করে না, আমি বলতেছি। রিক্সা 100 বছর আগে রিক্সা জাপান থেকে আসছে। জাপান সেই রিক্সা বাদ দিয়া রকেট বানায়, আর আমরা 100 বছরে রিক্সাতে মোটর ফেট করে টেসলা বানাইছি। তাহলে বোঝা যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা দিনমুখীও না, দুনিয়ামুখীও না। আরেকটা খাতে আমরা ঠকে গেছি বাঙালি, চিকিৎসা। ভালো হাসপাতাল নাই, ভালো ডাক্তার নাই, ভালো মেশিনারিজ নাই, ভালো ওষুধও নাই। আমরা বেঁচে আছি আল্লাহর রহমতে আর আল্লাহর ওলিদের দোয়ায়। না আমাদের বেঁচে থাকার। ময়মনসিংহে একটা বিশ্ববিদ্যালয় আছে, কৃষি বিশ্ববিদ্যালয়, নাম জানেন? বলেন। কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান কি করে? ওখানে বিজ্ঞানীদের কাজ গোলানো, টমেটো, কালা বেগুন, এগুলো গবেষণা করুন। জাপান থেকে একজন প্রফেসর এখানে চাকরি করছে। জাপান, এই জাপানি প্রফেসর যখন চলে যাবে তখন ছাত্ররা সংবর্ধনা অনুষ্ঠানে জিজ্ঞেস করছে, স্যার বাংলাদেশ তো গরিব দেশ, কি দেখলেন, কি শিখলেন? বলে হ্যাঁ, একটা জিনিস শিখতে পেরেছি। বলে আমি স্রষ্টাকে বিশ্বাস করতাম, কিন্তু জীবন মৃত্যু স্রষ্টার হাতে, এটা বিশ্বাস করতাম না, বাংলাদেশ থেকে বিশ্বাস করি। সুবহানাল্লাহ। বলে কেন? বলে তোমাদের পানি দূষিত, বাতাস দূষিত, ওষুধ দূষিত, নাক কান দূষিত, তোমরা বেঁচে আছো কেমনে? এতে আমার বিশ্বাস হচ্ছে জীবন মৃত্যু বিজ্ঞানের হাতে না, জীবন মৃত্যু স্রষ্টার হাতে। চিন্তা করে রাখতে আমরা বেঁচে আছি কিভাবে? আল্লাহ রহমত আর আল্লাহ ওলিদের দোয়া। সুবহানাল্লাহ। তো বলছিলাম ওষুধ লাগে ভালো, ঠিক না? যুক্তি দিতে যে এত কথা বললাম আমি। ওষুধের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ, মূল্যবান ওষুধ হচ্ছে কেমোথেরাপি, ক্যান্সারের ঔষধ। কি ক্যান্সারের ওষুধ? যেটা জার্মান মেড, ফ্রান্স মেড, বিদেশি। এক শিশির দামই 80,000 থেকে 1 লাখ টাকা। কত? কয় বোতল? ওখানে তারিখ দেওয়া আছে 2026 31 জানুয়ারি রাত 12টা। কত দাম? এখন 2026 31 জানুয়ারি রাত 1টা। কয় টাকা দাম? 1 টাকায় কেউ নিবে? কারণ ওষুধ খুব দামি, কিন্তু ডেট এক্সপায়ার, মেয়াদ উত্তীর্ণ। মুসা নবী যে শরীয়ত নিয়ে এসেছেন সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ঈসা নবী যে শরীয়ত নিয়ে এসেছেন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে।